আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আলেম কাকে বলে বা মাওলানা কাদেরকে বলা হয়? আলেম শব্দের শাব্দিক অর্থ হলো জ্ঞানী, বিদ্বান। একজন আলেমের কোন কোন যোগ্যতা থাকা জরুরি বা দাওরায়ে হাদিস পর্যন্ত পড়লে কোন কোন যোগ্যতা অর্জন হয়? আপনি যদি বর্তমানে কোনো ব্যক্তিকে আলেম বলেন, তাহলে তার যেই বৈশিষ্ট্য প্রথমত থাকা জরুরি সেটি হলো আরবি যে কোনো কিতাব, ইবারত পড়তে পারবে। কোরআন, হাদিস এবং অন্যান্য আরবি যত কিতাব রয়েছে, হাদিস গ্রন্থ সহ সকল গ্রন্থের আরবি ইবারত পড়তে পারবে এমন যোগ্যতা থাকা জরুরি। এবং শরীয়তের বিধিবিধান সংক্রান্ত, অর্থাৎ আল্লাহর আদেশ এবং নিষেধ, কোরআন সুন্নাহের মধ্যে যা আছে বিধিবিধান সংক্রান্ত জ্ঞান থাকতে হবে। কোরআন হাদিসের জ্ঞানের পাশাপাশি তাকে উসুলে ফিকা, উসুলে হাদিস বা উলুমুল কোরআন সম্পর্কে তাকে জ্ঞান অর্জন করতে হবে বা তার জ্ঞান থাকতে হবে। অবশ্যই বালাগাত ও মান্তিকের জ্ঞান থাকতে হবে। যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমা দান করেছেন, ইলম এক জিনিস আর হিকমা আর এক জিনিস। ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ কিছু মানুষকে হিকমা দান করেন। এলেমটা যথাযথ জায়গায় প্রয়োগ করতে পারার নাম হলো হিকমা। আল্লাহ পাক যাকে হিকমা দিয়েছেন সে অবশ্যই আলেম। বলা বাহুল্য যে এতগুলো জ্ঞান বা এতগুলো বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার পরও যা জানে সে অনুযায়ী যদি আমল না করে, তাহলে তাকে আলেম বলা যাবে না। অবশ্যই আলেম হিসাবে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে এবং মানুষকে সঠিক পথ দেখানোর মতো যোগ্যতা থাকতে হবে। আমি যেই বৈশিষ্ট্যের কথাগুলো বললাম, এই বৈশিষ্ট্য একজন আলেমের মধ্যে থাকা অতীব জরুরি। কেন? আপনি যদি বর্তমানে কাউকে আলেম বলেন বা মাওলানা বলেন, আলেম কাউকে বললেই স্মৃতিপটে এই বৈশিষ্ট্যের কথা ভেসে আসে। কেউ দাওরা হাদিস শেষ করুক বা কামেল শেষ করুক বা ডক্টরেট করুক, এই ধরনের যোগ্যতা অর্জন না হয় তাহলে তাকে আলেম বলা যাবে না। এখন আলেম বলা যাবে না, আমি যে বললাম, আমার দলিল কি? কোরআন হাদিসের মধ্যে এমন কোনো দলিল নেই যে কাকে আলেম বলা যাবে, কাকে আলেম বলা যাবে না। তবে পারিভাষিক সংজ্ঞা অনুযায়ী বর্তমানে কাদেরকে আলেম বলা হয় সেই দৃষ্টিকোণ থেকে আমি এই বৈশিষ্ট্যগুলো বের করেছি। এই যোগ্যতাগুলো যাদের মধ্যে আছে অবশ্যই তাদেরকে আলেম বলা যাবে, এর বাহিরে আলেম বলার সুযোগ নেই। এখন আসল বিষয়ে ফিরে আসি। কেউ যদি দাওরা হাদিস শেষ না করে কোনো আলেমের কাছে গিয়ে অথবা কোনো উস্তাদ ধরে কেউ যদি এরকম যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে তাকে আমরা আলেম বলবো। কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট নেওয়াটা জরুরি নয়। জরুরি নয় এই জন্য বলছি যে পূর্বেকার উলামায়ে কেরামদের কোনো প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট ছিল না, তারা তো দাওরা হাদিস শেষ করেনি। অনেকেই দাওরা হাদিস বা কামিল শেষ করার পরেও এমন যোগ্যতা অর্জন হয় না, তাদেরকে কিভাবে আলেম বলবেন? কেউ যদি মাদ্রাসায় না পড়েও কোনো আলেমের সোহবতে থেকে এমন যোগ্যতা অর্জন করে, তাহলে তাকে আলেম বলতে আমাদের সমস্যা কোথায়? আশা করি একজন আলেমের কোন কোন বৈশিষ্ট্য থাকা জরুরি সে বিষয়ে আপনারা সম্যক অবগত হয়েছেন।